নমস্কার বন্ধুরা, এক্সাম্পল কোঅপারেটিভ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসবিআই এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে এসবিআই এসওর জন্য তোমরা আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। এখানে দেখতে পাচ্ছ যে HTTPS ব্যাংক এসবিআই কেরিয়ার গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস আমি কিন্তু বলে দেবো এখানে তোমাদের। এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7/6 থেকে, চলবে তোমাদের 27/6/24 পর্যন্ত। যেখানে ভ্যাকেন্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, টোটাল তোমাদের সব মিলিয়ে ম্যাক্স তোমাদের এখানে কিন্তু 150টা ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেখানে তোমাদের ট্রেড ফাইন্যান্স অফিসারের জন্য তোমরা আবেদন করতে পারছো, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 এর জন্য। যেখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা এবং পিডাব্লিউডি ইত্যাদি ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে। যেখানে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড অ্যান্ড ইন্টারভিউ তোমাদের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। যেখানে তোমাদের ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি, হায়দ্রাবাদ এবং কলকাতায় তোমাদের কিন্তু পোস্টিং করা হবে। ঠিক আছে, এখানে এডুকেশন ডিটেলস এবং তোমার কোয়ালিফিকেশান, এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে কিনা। তো এসবিআইয়ের মতো ব্যাংকে তোমরা যদি চাকরি করতে চাইছো, অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো যারা প্রিপারেশন নিচ্ছ। ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সিলেকশনটা হচ্ছে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি এসসির জন্য 25টি, এসটি 11, ওবিসি 38, টোটাল 150খানা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রাখা রয়েছে। পিডাব্লিউডি, V1, LD, H1 এইসব ক্ষেত্রেও ভ্যাকেন্সি তোমাদের আলাদা ভাগ করে দেওয়া রয়েছে। এখানে তোমাদের কলকাতা, হায়দ্রাবাদে তোমাদের পোস্টিং করা হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইন্টারভিউর মাধ্যমে। ঠিক আছে, যেখানে তোমাদের ইম্পর্টেন্স পয়েন্ট দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। রিজার্ভেশন পিডাব্লিউডির জন্য বলে দেওয়া রয়েছে। তো এখানে ডিসেবিলিটির জন্য বলে দেওয়া রয়েছে, পিডাব্লিউডির ডিসেবিলিটিগুলো তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। এখানে আমি বিস্তারিত যে তথ্য রয়েছে এইটা তোমাদের পিডাব্লিউ বাদে, তো এখানে কিন্তু আমি সেই তথ্যগুলো তুলে ধরবো এবং তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান ইত্যাদি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়, পাশে বেল আইকনটি প্রেস করো যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। এখানে সবার আগে আসবে এডুকেশন কোয়ালিফিকেশানে নিয়ে, যেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যেখানে যে কোনো বিষয়ে তোমরা কমপ্লিট করতে পারো, বিএ, বিটেক, এমএসসি, অথবা যে কোনো বিষয়ে তোমরা এমটেক, বিটেক কমপ্লিট করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের সাথে চাওয়া হয়েছে ক্রেডিট স্পেশালিস্ট, এবং তোমাদের সার্টিফিকেট ইন ট্রেড ফাইন্যান্সে তোমাদের সার্টিফিকেট লাগবে, এবং সার্টিফিকেট ইন ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিংয়ে তোমাদের কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে এই কোটার মধ্যে একটিতে। যেখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পোস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রাখা রয়েছে, যেখানে তোমাদের ট্রেড ফাইন্যান্স প্রসেসিং অ্যান্ড এক্সিকিউটিভ ইন তোমাদের কিন্তু এই সুপারভাইজারি তোমাদের রোলের শিডিউল কমার্শিয়াল যে কোনো ব্যাংকে তোমাদের যদি থেকে থাকে তোমরা আবেদন করতে পারছো। স্পেসিফিক স্কিল রিকোয়ার্ড আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এবং প্রসেসিং স্কিল তোমাদের থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারছো। জব প্রোফাইল কী কাজ করতে হবে, এখানে ট্রেড ফাইন্যান্স, ডকুমেন্ট সিকিউরিটি ইত্যাদি, ব্যাংকিং, ক্রেডিট কালেকশন, গাইডলাইন, স্পোর্টস সাপোর্ট গাইড ইত্যাদি, তোমাদের কাস্টমার সাপোর্ট ইত্যাদি ক্ষেত্রে তোমাদের ব্রাঞ্চ, ফ্রন্ট অফ ব্রাঞ্চ অ্যান্ড কাস্টমার ওয়্যার রিকোয়ার্ড, যেগুলো দরকার কাস্টমার সেগুলো তোমাদের ফুলফিল করতে হবে। প্রসেসিং অফ ফাইন্যান্স, ট্রেড, ফরেক্স ট্রানজাকশান তোমাদের কিন্তু এখানে ফরেক্স ট্রানজাকশান তোমাদের কিন্তু এখানে রাখা রয়েছে। যেখানে তোমাদের এইসব ক্ষেত্রে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া রয়েছে। কী রেসপন্সিবিলিটি তোমাদের করতে হবে, ওয়ার্ক ক্লোজ উইথ দ্য তোমাদের যেই ব্যাংকের যেগুলো কাজগুলো হয়ে থাকে সেই ডিটেলস দেওয়া রয়েছে। টাইমলি রিকালেকশন করতে হবে টাকা টাকা পয়সা ইত্যাদি, ফাইন্যান্সের যে টাকাগুলো হবে সেগুলো, কাস্টমারের সাথে বিহেভ, এনসিও রোল তোমাদের কিন্তু সব জব প্রোফাইল, চিফ ম্যানেজার, টিম লিডার ইত্যাদি থাকবে। যেখানে তোমাদের ব্যাংক ম্যানেজারের সঙ্গে স্কোরিং ডকুমেন্টস ইত্যাদি তোমাদের কিন্তু দিতে হবে। যেখানে ট্রেড ফাইন্যান্স সলিউশন, ঠিক আছে, স্টাফ ইত্যাদির সঙ্গে ডেটা এন্ট্রি, ব্রাঞ্চ সাপোর্ট ইত্যাদি তোমাদের করতে হবে। যেখানে মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 এ প্রোবেশন পিরিয়ড 6 মাসের জন্য তোমাদের নেওয়া হবে। পে স্কেল তোমাদের কিন্তু দেওয়া রয়েছে এখানে, এবং এখানে দ্য এলিজিবল উইথ ফর ডিএ, এইচআরএ ইত্যাদি তোমাদের কিন্তু এসব কিন্তু থাকবে। ঠিক আছে, 6 মাসের জন্য এটা কাজ রয়েছে। এখানে কিন্তু কোনো রকম যেটা রয়েছে পার্মানেন্ট জব ভ্যাকেন্সি নয়। সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স তোমরা যারা রয়েছো তোমাদের ইন্টারভিউ কল ডাকা হবে। তোমরা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশনটা পেয়ে যাচ্ছ। 100 মার্কের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা পেয়ে যাবে। মেরিট লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে এখানে, কমন মার্কস, কাট অফ পয়েন্ট ইত্যাদি তোমাদের দেখতে পেয়ে যাবে। এখানে কল লেটার ফর ইন্টারভিউ তোমাদের কিন্তু হার্ড কপি ইত্যাদি সেন্ড করা হবে ইমেলের মাধ্যমে। তোমাদের কিন্তু আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এসবিআই ব্যাংক এসবিআই কেরিয়ারে গিয়ে। এখানে কিন্তু 750 টাকাতে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো। যেখানে কিন্তু অবশ্যই আমি আরেকবার বলে দিচ্ছি, পার্মানেন্ট জব ভ্যাকেন্সি নয়। ঠিক আছে,
তা আমি আরেকবার বলে দিচ্ছি এখানে, কিন্তু যারা পরে বলবে যে দাদা তুমি এতক্ষণ বললে ভিডিওটা বড় করে দিলে 10 মিনিটে দিয়ে বলছো যে এখন পার্মানেন্ট জব ভ্যাকেন্সি না, অনেকের বুকে আঘাত লেগে যাবে। তো আগেই বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল একটা 6 মাসের ভ্যাকেন্সি। এসসি পিডাব্লিউডির জন্য কোনো রকম ফিস লাগছে না, অন্যদের ক্ষেত্রে 750 টাকা ফি লাগছে। যেভাবেই হোক তোমরা অনলাইন ইত্যাদির মাধ্যমে ফিল করে দিতে পারছো, যেখানে আইডি প্রুফ পিডিএফ লাগবে, ডিটেলস রিজিউম পিডিএফ লাগবে, সিগনেচার ফটোগ্রাফ, ফটো আইডি, ডেট অফ বার্থ, আর সেখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান ইত্যাদি তোমাদের লাগছে, মার্কশিট লাগছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের লাগবে, ফর্ম 16 অফিসার লেটার লেটেস্ট, তোমাদের স্যালারি স্লিপ লাগছে, তার পিডিএফ 500 কেবির মধ্যে হতে হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 200 DPI তোমাদের কালার ফটোগ্রাফ লাগছে এখানে ইত্যাদি, সিগনেচার তোমাদের লাগছে। এগুলো তোমাদের জেপিজি ও জেপিইজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এই কেবিগুলো ফটোগ্রাফের 20 থেকে 50 কেবি, 200 পিক্সেল, 230 পিক্সেল ইত্যাদি বলে দেওয়া আছে। এগুলো তোমরা দেখে নিতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আর যদি কারো ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও চাই তো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, এখানে 1 2 3 4 5 6 হিসাবে এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের লাস্ট এখানে পেজ, যেখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অ্যাডভান্সমেন্ট অ্যাপ্লাই অনলি থ্রু দ্য অ্যাপ্লিকেশন কারেকশন, এইসব করে তোমরা নিজে থেকে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট বড় ফর্ম নয়, ছোট্ট একটা ফর্ম, ইমেলের মাধ্যমে তোমরা ফর্মের বিস্তারিত ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমার সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।